নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি আর শ্রী আপনাদের কাছে নিয়ে হাজির হলাম একটা পুজো প্যান্ডেলের ভিডিও, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক বলতে পারেন। খুবই বিখ্যাত, প্রত্যেকবারই আমরা আপডেট দিই আপনাদেরকে কবে কি হচ্ছে না হচ্ছে, কি থিমের উপর কাজ হবে, কবে ঠাকুর আসবে। তো এবারও একটা ছোট্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, যতটুকু হয়েছে তার মধ্যে। ইংলিশ চ্যানেলে আমাদের অলরেডি এই ভিডিওটা পোস্ট হয়ে গেছে, যারা বাংলা ভিউয়ার ওদের জন্য আমাদের এই ভিডিওটা। এবার আপনাদেরকে বলি সন্তোষ মিত্র স্কোয়ারে কি করে যাবেন। অনেকেই হয়তো বা জানেন, তাও আপনাদের যারা যারা জানেন না ওদের জন্য বলে দিচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু গড়িয়াহাটের দিক থেকে যদি আপনারা আসেন, তাহলে 240, 45A, 45B, A/V এই বাসগুলোতে কিন্তু আপনার আসে, যেগুলো শিয়ালদা ব্রিজে নামবে ওই প্রত্যেকটা বাসেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আসে। তবে সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে কিন্তু আপনারা নামতে পারবেন না, আপনারা নামবেন প্রাচী সিনেমা হলের পাশে। এবার প্রাচী সিনেমা হলের পাশে দুদিকে কিন্তু দুটো গলি গেছে, এই গলিটা দিয়ে গিয়ে যে কোনো গলি দিয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সন্তোষ মিত্র স্কোয়ার। হার্ডলি আপনার 5 মিনিট হাঁটতে হবে, বা 5 মিনিটের কম হাঁটলেও হবে। আপনারা লাইট দেখেই চলে যেতে পারবেন, নতুবা লোককে জিজ্ঞেস করেও চলে যেতে পারবেন। তাছাড়া যদি আপনারা কেউ শিয়ালদা স্টেশনে যেতে পারেন, তাহলে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ব্রিজের নিচ দিয়ে ভেতর দিয়ে হেঁটেও কিন্তু আপনার এই 7 থেকে 10 মিনিট টাইম লাগে। ওইখানে গুগল ম্যাপ দেখে, আমি নিচে গুগল ম্যাপ দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপ দেখেও আপনারা যেতে পারবেন। বা লোককে জিজ্ঞেস করলেও আস্তে আস্তে হেঁটে হেঁটে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, তার থেকে কিন্তু বেশি টাইম লাগে না। সন্তোষ মিত্র স্কোয়ারের এবার থিম হচ্ছে অপারেশন সিঁদুর। এটা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না ওদের জন্য বলছি অপারেশন সিঁদুর। এবার অপারেশন সিঁদুরটা কি আপনারা সবাই জানেন। অ্যাকচুয়ালি ওদের এটা ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রতি শ্রদ্ধা জানানোর, একটা দেশত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই ওরা এই প্যান্ডেলটা ক্রিয়েট করছে। তো এই প্যান্ডেলের একটা বৃহৎ অংশ জুড়ে কিন্তু আপনার পাহাড় আর গুহা নির্মাণ করা হয়েছে। আপনাদের দেখুন, আপনাদের সামনে দেখাচ্ছি। সামনে একটা দুর্গা প্রতিমা ছিল, খুব বড়ভাবে রাখা ছিল। আমি জানি না ওইটা কোথায় ফিট করা হবে, আস্তে আস্তে আপনারা দেখবেন। এখানে সব কিছুই কিন্তু ফাইবার ওয়ার্ক ছিল, আপনারা দেখবেন। আমি দেখাচ্ছি ভিডিওতে কি করে ওরা কাজ করছে। প্রচুর লোক ছিল ওইখানে, সবাই বিভিন্ন ধরনের কাজ করছিল, কারণ আর বেশি দিন নেই দুর্গাপুজোর। আর ওরা তো সবার আগে আপনার উদ্বোধন করে এই পুজোটা, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা, শ্রীভূমির পুজো ওরা সবার আগে উদ্বোধন করে, যার জন্য তড়িঘড়ি আরও বেশি চলছে। ওদের সঙ্গেই কথা বললে আমি যেটা জানতে পারলাম, এটা কিন্তু আপনার মহালয়াতেই হয়তোবা উদ্বোধন হয়ে যাবে, আর বিশ্বকর্মা পুজোর দিন ঠাকুর চলে আসবে। এবার দেখা যাক কবে কি হবে, কারণ ওরা এখনো ফাইনাল কিছু জানায়নি। ওদের সঙ্গে ওইখানে যারা কাজ করছিল ওদের সঙ্গে আমি কথা বলে এটা জানতে পারলাম। ভেতরেও কিন্তু খুব সুন্দর লাইটিং শো হবে। আমি যখন গেছিলাম তখন ওরা এসছিল, কি করে কাজ হবে না হবে সবাই কথাবার্তা বলছিল। আর সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা থাকে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিং শোটা। লাইটিং শো দিয়েই কিন্তু খুব সুন্দর করে, একটা রাম মন্দির থেকে আমরা দেখেছি কত সুন্দরভাবে রাম মন্দিরটাকে ফুটিয়ে তুলেছিল লাইটিং শো দিয়ে, মানে লেজার শো দিয়ে। এইবারের কিন্তু যে অপারেশন সিঁদুর আমরা জানি কেমনভাবে যুদ্ধ হয়েছে, তো ঠিক সিমিলার ওয়েতেই কিন্তু ওরা এআই দিয়ে এটা করার চেষ্টা করবে। এবার আমিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি কেমন হবে দেখার জন্য। আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে অপেক্ষা করছেন, কারণ যেদিনই উদ্বোধন হবে ওই দিনই সবাই যাওয়ার চেষ্টা করবো, নতুবা আবার ভিড় হবে, তারপর আবার কবে কি হয় দেখতে পাবো না। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে আপডেট দেওয়ার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরও অনেক কিছু এই ভিডিওতে আছে, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আর আমি একে একে আপনাদেরকে কি দেখালাম, কি হবে না হবে সব কিছু বলছি।
প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন একটা গুহার মতন, গুহার ভেতর দিয়ে গিয়ে কিন্তু ভেতরে যে বিভিন্ন কিন্তু ফাইবার দিয়ে আপনারা যে এই মুখগুলো তৈরি করছে দেখছেন, বিভিন্ন মেয়েদের মুখ, ওইগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে লাগাচ্ছিল ওরা। তো যখন পুরোপুরি হয়ে যাবে তখনই আপনারা দেখতে পারবেন ওইগুলো কত ভালো লাগে। এবার আসি মেলার ইনফরমেশানে কিছু। তো আমরা দেখিয়েছিলাম সাউথ ক্যালকাটাতে যে গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু ট্রেড ফেয়ার চলছে, আজকেই কিন্তু ওইখানে লাস্ট দিন। আপনারা যারা এখনও দেখেননি ভিডিওটা দেখতে পারেন, ওইখানেও যেতে পারেন, গিয়ে আপনারা দেখলে একটু আপনাদের কি কি আছে না আছে সেই সম্পর্কে আইডিয়া হবে, মেলাটা ঘুরতে সুবিধা হবে। অনেক বড় মেলা। আর চলছে বিধাননগর মেলা। বিধাননগর মেলাটাও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। বিধাননগর মেলাটা কিন্তু শাড়ি মেলা, যেটা আপনাদের শুধু শাড়ি নয়, ওইখানে বিভিন্ন ছেলেদের মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস পুজোর আগে কিন্তু প্রি পুজো কালেকশন আপনারা ওইখানে দেখতে পাবেন। ওইটা চলবে কিন্তু 27 তারিখ পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আপডেট দিচ্ছি ওইটা ডিটেলস নিয়ে। তাছাড়া চলছে সামনেই বিশ্বকর্মা পূজা 17 তারিখ, ওইখানকার আপডেট, বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করব, আর বিভিন্ন পূজা প্যান্ডেলের ভিডিও দেওয়ারও চেষ্টা করব। তো আপনারা কিন্তু তার জন্য আমার সাথে থাকতে হবে। সন্তোষ মিত্র স্কোয়ারে যারা প্রত্যেকবারই ঠাকুর দেখতে যান, ওরা সবাই জানেন গলির ভেতরে ওইখানে যখন বেরোতে হয় তখন কিন্তু আরেকটা ঠাকুর দেখা যায়। এইবার কিন্তু এই ঠাকুরটা দেখলাম বেশ বড় করে হচ্ছে, ওইখানে গণেশ, তারপর বিভিন্ন ধরনের মুখোশ, বিভিন্ন কিছু ড্রয়িং করা হচ্ছিল। প্যান্ডেলটার মানে সাজসজ্জাও কিন্তু খুব সুন্দর ছিল, আপনার ওইখানে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, অন্যবারের তুলনায় অনেক বেশি ভালো ছিল। তো আপনারা যারা সন্তোষ মিত্র স্কোয়ার যাবেন ওরা কিন্তু ওই ঠাকুরটাও দেখতে পারবেন। জাস্ট কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। ওই ক্লাবটার নাম হচ্ছে সঙ্গমিলনী ক্লাব, যেটা প্রাচী সিনেমা হল থেকে কিন্তু 2-3 মিনিটের রাস্তা। আপনাদেরকে যেটা বললাম যে প্রাচী সিনেমা হল থেকে 5 মিনিট লাগে সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে। এবার ওই হাঁটা পথেই কিন্তু আপনারা ওই ঠাকুরটা দেখতে পাবেন। আজকে তাহলে এখানেই রাখছি। আর বিভিন্ন আপডেট পাওয়ার জন্য কোন পূজা প্যান্ডেলে কি হচ্ছে না হচ্ছে সাউথ কলকাতার আপডেট আপনারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পাবেন। তাছাড়া বিভিন্ন মেলা, এক্সিবিশন সব কিছুরই আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। কারণ আমরা যদি সব ভিডিও আপনাদেরকে পোস্ট নাও করতে পারি, আমরা কিন্তু শর্টসের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন, বা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে কিন্তু সব ইনফরমেশন দিয়ে দেই। এমনও অনেক সময় হয় যে আমরা হয়তো বা মেলাটায় বা এক্সিবিশনটাতে যেতে পারলাম না, কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা ইনফরমেশনটা দিয়ে দিই যাতে আপনারা যেতে পারেন। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। কি কি আরও জানতে চান সবাই কমেন্টস বক্সে লিখবেন, তাহলে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই রাখলাম।